জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণও পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না হয়। কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ পুরাণ কথা বাণী উপনিষদ সব দিয়েছি মানুষ বুঝবে বলে, কিন্তু সেই মানুষ যদি এদিক পানে না তাকায়, কোনো কথা না শোনে, আমি কি করতে পারি? সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ও তুই গৌরাঙ্গ ভুলিলি। আচ্ছা, হরিবাসর কমিটি ভিক্ষার দ্বারাই ভগবানের সেবা করছেন, আপনাদেরও সেবা করছেন। এখনো আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে চাইছে, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় দান করবেন, এইটুকু কথা। নিতাই গৌর প্রেমানন্দে। তুই সংসারে মজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ও তোর ইহ পরকাল, ইহ পরকাল দুকুল খোয়ালি, ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা। তুই ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি আপন মাথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম মানে কাল্পনিক নয়, কোন গল্প গাথা নয়, বাস্তবতা। আজকের দুঃখের বিষয় হলো এটাই, যদি মানি তো কানাই, আর যদি না মানি তাতে কিছুই নাই। আজ আমাদের দুর্দশা এমন কেন? এই সাধুর কথা শুনি না, শুনি অসাধুর কথা শুনি। দুর্যোধন শকুনির কথা মানল, কিন্তু কৃষ্ণের কথা মানল না। আর এ সংসারে শকুনির কি অভাব আছে? অভাব আছে না, ঘরে ঘরে শকুনি আছে। এই জন্য আমরা শকুনিকে সমাদর করি, তার উপদেশ মেনে নি, কিন্তু সাধুর উপদেশ মানে না। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে মজিলি, না শুনিলি সাধুর কথা। এখনই পরকাল
দুকুল খোয়ালি ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি আপন মাথা খাইলি আপন মাথা ওই নাই হো পরকাল দুকুল খোয়ালি খাইলি আপন মাথা খাইলি আপন মাথা। কৃষ্ণ 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 কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন বলেন? যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে গেল। কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো, মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন আজ এখানে কয়েকদিন কীর্তন হচ্ছে, আর সেই দুপুর থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রিতে, কত মানুষ কত কথা শুনলো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন? কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন, ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমাদের। না হলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধনও মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চলে? কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরাত দোকান বোধহয় এখানে নাই, নাই তাই না? পিনে বলা নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, হয়তো আমাদের ওখানের মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা আপনার দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলোও জ্বলে না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। বিপিনদা কথা রে, সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি তাড়াচ্ছে, খরিদ্দার তো নাই, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তার মানে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। তপনদা একটু হাত চালিয়ে করো, আমার 15টা। আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না আনলে তোমাকে ভেজে ফেলে। তপনদা একটু হাত চালাও। তাকে একজন বলছে দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই এই কি কাঁচা গোল্লা নিয়ে যান না, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যান। বলে ছিঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এবার বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই কড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে নেই। আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি,
আমরা এই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার করছি। হ্যাঁ? সুরার দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি হচ্ছে। তাহলে মানুষ চাইছে কি? জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এই রকম যারা পাশা খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনিদের মতো লটারির দোকানে লাইন পড়ে যাই। হ্যাঁ, এই মানে কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান করি না। বলো না আমাদের, বলো রাধা মাধব কি? তোমার প্রশ্নের উত্তর, তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বললেন এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, তার মানে কি? এইরকম তাই কোটিকে গুটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে, আছে বলেই পৃথিবী আছে। হ্যাঁ, এখন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, এগুলো শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে বলেই তুলসী দেবী আছে। আচ্ছা, আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এ ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ নাই। ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, হ্যাঁ, বালিকাকে হত্যা করে। এগুলো কারা? এরা হচ্ছে অসুর, অসুর ভাব মাশ্রিতম। যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাবাসে। চোখের জলে, নাকের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। ওরে, আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা তুমি চালু করছো, এটা তো তুমিও পড়বে তার মধ্যে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে, তারপরে দেশের কথা। এই জন্য আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি, আজও কৃষ্ণ ভক্ত আছে। বলে তাহলে আমি দেখতে চাই, এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম বল। দেখো, নাম বলার অনেক আছে, তবু তোমাকে একজনের নাম বলি, যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে আপনি প্রতিদিন তার বাড়িতে যান, তা সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে, তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন 1 দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে যেতে হবে। আজ এখনো যাওয়া হয়নি, আমি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে আমি সেই ভক্তকে দেখব, আমিও যাব। ভগবান বলে চলো চলো যাওয়া যাক। ভক্তমণ্ডলী মায়েরা, এই
ভক্ত আর ভগবান, ভগবান আর যুধিষ্ঠির মহারাজ দুজনে মিলে পাতালে যাচ্ছেন, যেখানে বলি মহারাজ আছে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। তুই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। তুই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। একবারে দিয়া পদ ছায়া শোধ হে আমায়, তোমার চরণ ধরি। ওই নদিয়া পদ ছায়া শোধয়ে আমারে, তোমার চরণ ধরি। এই নিবেদন জানাইলাম, এই নিবেদন জানাই রাখি। অগ বৈষ্ণব ঠাকুর আমার এই নিবেদন জানাই রাখি। বৈষ্ণব ঠাকুর গণ এই নিবেদন জানায় রাখি। এসে গেছি, এসে গেছি, একদম কাছাকাছি, এই তো বাড়ি। হ্যাঁ, আর বলি মহারাজ আগের থেকে ফুল পুষ্প জল সব রেডি রেখেছে। ও মেয়েরা, আরে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, ভগবান এসে গেছে আমার। যুধিষ্ঠির মহারাজ বলে, কি অভ্যর্থনার ঘটা, ভালো সুন্দর। ওটা কি? ওই যে ওই যে ওই বসে আছে, এটা দেখুন ওই ওইখানটা। বলো রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ভগবান ঢুকে গেছেন, কিন্তু যুধিষ্ঠির মহারাজ চৌকাঠ পার হলো না, দাঁড়িয়ে একটা দৃশ্য দেখলেন। সেটা কি? কে একজন বসে আছে মুখ নিচু করে, হাঁটুর উপর পা গুঁজে। কে তুমি? দেখে তাকে মানুষ, কিন্তু শিকল দিয়ে বাঁধা, পরনে রাজবেশ, মনে হয় রাজার ছেলে, কিন্তু তাকে শিকল দিয়ে বাঁধা। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান কৃষ্ণ বলছেন ইনি নাকি পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত। তো তিনি যদি ভক্ত হবে, তার বাড়িতে এরকম নির্মম ভাবে একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আহারে, মুখটা কিরকম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বেচারা। ভক্তমণ্ডলী মায়েরা, যিনি বাঁধা আছেন তিনি খুব চতুর। তিনি এক এক মানুষের এক এক চরিত্র ভালো বুঝেন, কাকে কি দিয়ে ঠকাতে হবে ও ঠকবাজি চতুর, খুব চতুর। তাই এই যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। এই যেমন আমরা দেখবেন, এখন আমরা যখন বাসে ট্রেনে কীর্তন গাইতাম, তো সারা রাত কীর্তন গেয়ে সকালবেলা বাসে উঠতাম, আর সিট নাই। তো তখন কোনো লোককে বলতাম, দাদা আপনি উঠে গেলে সিটটা আমাকে দেবেন, অনুরোধ করে বলতাম। সে বললো, হ্যাঁ বাবা, তুমি কীর্তন করেছো, সারা রাত জেগেছো, আমি উঠে যাব, তোমাকে দিয়ে যাব। জানেন, একদম পাক্কা কথা। ও লোক বলে না, আমি বলেছি। এখন সে লোক উঠলো, আমার সাইটের লোক, মানে আমি তো তালপাতা সিপাই, তাই আমাকে এক গুঁতো মেরে বসে গেল। আমি বললাম, দাদা এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি যে আপনি উঠলে আমাকে দেবেন। হ্যাঁ, সে তখন, আমি বললাম, দাদা একটু বলে যান যে আপনি আমাকে বলেছে। সে বলে, আমার বলার সময় নাই, গাড়ি ছেড়ে দেবে, আমার নামবার সময়। সে চলে গেল। আমি তখন এনাকে বললাম, দাদা সিটটা আমার। সে আমাকে স্পষ্ট এত লোকের সামনে বলিল, তোমার বাবা। সিটটা কি তোমার বাবা যে তুমি দাবি করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? ভক্তমণ্ডলী মায়েরা,
আমি বললাম দাদা বাবা টাবার কথা উঠলো কেন? আমি তো আপনাকে বললাম যে ও লোককে আমি বলেছিলাম। সে তখন বলে এক ঠাই করে মেরে দেবো, কীর্তন ভুলে যাবে। তা ভক্তমন্ডলী মায়েরা আবার শেষে কি বললো জানেন? আমি কীর্তন গান, এই আপনার কীর্তন, আমাকে বলছেন শীত ছেড়ে দেন। দেখলেন তো, মানে কীর্তন গাই বলে কোনো অন্যায়েরও প্রতিবাদ করা যাবে। তুমি কীর্তন গান করো, তোমার মুখে এই কথা, মানে আমার জায়গায়ও যদি কেউ বাড়ি বসিয়ে দেয়, আমি হাত জোড়ো করে তাকে বলবো দাদা ঠিক আছে, মানে তবে হবে কীর্তন গায় তো তাহলে ঠিক হবে। মানে কীর্তন গাই বলে আমাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করা যাবে। তুমি না সাধু, তোমার এটা বলা ঠিক হয়েছে? তাই এই জন্য আমরা অনেক সময় কুলু মেটে না দেখার ভান করে পালিয়ে আয় ভাই কীর্তন গাই। ভক্তমন্ডলী মহিলা, এখানে যেটা তত্ত্বটা দাঁড়ালো সেটা কি? এই যে অ্যাক্টিং মানে অভিনয়, ওই যে শিকল দিয়ে বাঁধা, লোকটি জানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে একটু অভিনয় করলেই ওদের দরদ উছলে পড়বে। তো ভক্তমন্ডলী মায়েরা অমনি বলে উঠল কি, আরে ভাই তোমাকে বেঁধে রেখেছি কেন? কি অন্যায় তুমি করেছিলে? সেই লোকটি তখন কথা না বলে ভাবের দ্বারা বোঝাচ্ছে। চোখে জল ছলছল করছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আরে কাঁদিস না বাবা, কাঁদিস না, দাঁড়া, আমি যখন এসেছি তোর একটা ব্যবস্থা। আরে কি কষ্ট পাচ্ছিস তুই, কবে থেকে বাঁধা আছিস তার কোনো ঠিক নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভক্তমন্ডলী মায়েরা, এই ধর্মের সুযোগ নিয়ে আর জগতে কি ছেলেমেলি চলছে ধর্মের নাম। চুরি করে ধর্মের আশ্রয় নিয়ে নেয়, ঠকাবে লোককে, ধর্মের আশ্রয় নিয়ে নেয়। একটা লাল গেরুয়া পরে নিলেই লোকে জানবে সাধু। আর এই সাধুর বেশ ধারণ করে মানুষের জটপট নাস্তি ক্ষতি করে। আর প্রকৃত সাধু যারা, তাদেরকেও লোকে আঙুল তুলে বলে ওই তো সাধুর দল। ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমন্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করব না। কেন? মা পার্বতী বললেন সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে না? ভোলানাথ বললেন নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায় না। বলে কিরকম? বলে বেটা তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব, তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধিরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? ধরে গেল। বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাম্পট্য কর জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ ধারণ করে। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো, সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে এ রাবণ নয় তো। দেখো আজকে সাধুরা, আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম বাবা একটা বাঁশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে না, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয় না। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়।
ভক্তমন্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপে খাই, কিন্তু এগুলো তো হয় না, বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেল, হাঁসের হাঁসের ডিম, মুরগির ডিম খেয়ে গেল, আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া। তারা আবার বলল আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাও। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম বাপ ওই পর্যন্তই থাক। কোন রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে। তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে, তাও বুঝবেন না। যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখেছে। তাই হে মানব, আগুল তুলে কোন সাধুর নিন্দা করো না। জন্ম জন্ম কুলোবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহুরি নও, তুমি মানুষ নও। মানুষ চিনতে তোমার অনেক দেরি। তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। রাধা দামোদর কি, বলিয়ে কৃষ্ণ কন্হैया কি। ওদিকের হলো কি না, না ওই মানে সেই শিকল বাঁধা লোকটার হলো কি। যুধিষ্ঠির মহারাজ ওখানে কি করছেন? আশ্চর্য, ওখানে কি করছেন আপনি? বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা। আবার কি হলো? বলে তুমি বললে যে লোকটি বৈষ্ণব সাধু মানুষ, তাই তুমি প্রতিদিন আসো। তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন? যেন জীব জন্তু বেঁধে রেখেছে। আরে বাবা, কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু, কার বাড়িতে পাখি খাঁচায় থাকে, কার বাড়িতে ছাগল থাকে, হরিণ থাকে, তাতে তোমার কি? যে কাজে এসেছি সে কাজে চলো না। কার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার তো সব দেখার। চলে এসো। যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল হয়েছে। এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব? ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে তোমাকে আনা। তুমি যে জায়গায় জায়গায় আটকে যাবে আমি কি জানি? আরে বাবা, তার ঘরে কত রকম থাকবে, রাজা মানুষ, কত কি ঘটে, আমার কি দরকার? চলে এসো না। না, এই লোকটাকে আমি কথা দিয়েছি, একে ছাড়িয়ে দেবো, একে বাঁধন খুলে দিতে হবে। কৃষ্ণ বলে আমি কি করে? আমি তো তাকে বাঁধিনি, আমি খুলবো কি করে? বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো। কি জ্বালায় পড়লাম। বলি মহারাজ বলে প্রভু আপনি ভেতরে আসুন, একটু এখানে আসো তো। কি হয়েছে বলুন? বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর, ফুল গাছে, ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর আঁকা বাঁকা, কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটা কি ঠিক মানানো হয়েছে? বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না একে। ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে, সঙ্গে যাকে এনেছি সে তো জানে। এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি, একে কেন বেঁধেছো, ছাড়বে কবে, এ ছাড়া পাবে কবে? তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে না। আসলে কি জানেন ওর নাম কি? যুধিষ্ঠির মহারাজ বলে কি নাম? এর নাম হচ্ছে কলি। হ্যাঁ, সেই দুর্দান্ত খল কলি, অধর্মের বেটা, অধর্মের বেটা, এ অধর্মে জন্ম নিয়েছে, তাই হচ্ছে কলি, কালো, কলমাস, কালিমা, কলঙ্ক। তাই একে আমি বেঁধে রেখেছি। এ কলিযুগের রাজা, কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে। এ এখনই চালু করে দিয়েছে, এখনই চালু করে দিয়েছে অত্যাচার।
তাই একে আমি বেঁধে রেখেছি, কলিকাল এলে তবে একে ছাড়ব। ভগবান বলে তোমার মতো লোকই বাঁধতে পারে, তুমি রেখে দাও বেঁধে বাবা। যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন থেকে কলিকাল শুরু হবে। আমার স্পর্শ, আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে, এ পৃথিবীতে অত্যাচার হবে না, আরে কলির প্রবেশ ঘটবে না। আমি যেদিন চরণ তুলে নেব, সেদিন এই ধুরার ধরণী কেঁপে উঠবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এই কলি হবে ওই কালের রাজা। সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে নিয়ে। কলিকাল হলো 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না। কলি তাদেরকে লোভ দেখাবে, কলি তাদেরকে ঝঞ্ঝাভাত করে টেনে আনবে অধর্মের পথে। যুধিষ্ঠির মহারাজ বলে, সে তো তাহলে দুর্দান্ত সময়, কলিকাল হবে সেই সময়। মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, আর মিথ্যা কথা বলে উপার্জন করবে। আসছে সেই কলিকাল। কলিকালে যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। কিন্তু আমার একটি কথা, আমি যেই হোক না কেন, আমি তাকে কথা দিয়েছি, তাকে ছেড়ে দিতে হবে। বলি মহারাজ, তোমার বাড়িতে আমি জল স্পর্শ করব না, যদি না একে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলি মহারাজ, আমারই ভুল হয়েছে, এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারেন না। তাই ওর কষ্ট দেখে, আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না। তুমি বরং এক কাজ করো, একে ছেড়ে দাও। হে ভগবান, আপনি বলছেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে, এই সময় থেকেই ও চালু করে দেবে। ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা, বেঁচে গেলি। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে হরি ওম তৎসৎ। হ্যাঁ কৃষ্ণ, আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ঘাড়ে চাপবো। নাম আমার কলি, একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণক করে নাও। তা সেই কলি, এই যে চুলের কায়দা আছে না, এখন দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে এখন, সেরকম মাঝখানে মুরগির মতো আছে, আর নাই, আর কোথাও দেখেন না। তাই আমার তাতেই 3-4টা কালার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে, আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্তুর চলে গেল। এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো, আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল। আরে কত দূর যাবে? 2 লাখ টাকার বাইক, 50 টাকার তেল ভরে। আরে ঘর যেতে পারবি? ঠেলা শুরু করতে হবে। কি করবে? ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। আর এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্তুর এইছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিঁদুল হয়ে ঘরে ফিরে।
এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে না। অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ না। এরা গোরা চাই। হ্যাঁ, ক্যামেরাম্যানও হাসতেছে। ওই লাইনে যাসনি বাবা, থালে মুলে সব হারাবে। একটা হরিণ, জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। আহা, এই মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমা আঁকে, টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে থ মেনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব! গাছের মতো শাখা প্রশাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল। শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা চারটা, এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। দে ছুট, লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলো, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে, আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা ভরি না। গুরু নয়মারে ভুলিতে তাহারে, সুধা মাখা ভরি না। না না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা ভরি না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা ভরি না। গুরু নয়মারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই নামি মোরে ধ্যান, নামি মরি গে, নাম বলো নাম বলো হরি নামি মোরে ধ্যান, নামি মরি গে। নাম বলো নাম বলো। নামি সে আমার প্রাণের প্রাণ, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই
বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি হরি বলিয়ে কৃষ্ণ কন্হैया কি। যুধিষ্ঠির মহারাজ চলুন এবার আমরা চলে যাই। হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ বলে ওই কলি ছাড়া পেয়ে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বড্ড রৌদ্রু লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো সেটাই ভালো, কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে তোমারও ভয় আছে আমি এই দেখলাম, চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে বাবলা গাছের তলায় দাঁড়াও, সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়েও না। যুধিষ্ঠির মহারাজ বলে ঠান্ডা সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার হৃদয় শীতল হয়ে যাবে, চলো ওইখানে দাঁড়াই। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। তা যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে, এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে। তার যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে, আর যেই মুখে ঢুকে গেছে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু এ বৃষ্টি নোনা নোনা লাগছে কেন? ভগবান বলে বোধহয় ফিল্টার করতে মনে নাই। বলে কি যে বলো না, এত ফিল্টার হচ্ছে। তো বলে বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে আমি তো খেয়ে দেখলাম নোনা লাগছে। কৃষ্ণ বলে সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারো নাই? যুধিষ্ঠির বলে সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে আপনার না হয় সরল ঠিক আছেন, আপনি এত দিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে, সে যন্ত্র তো এইখানেই আছে, মেশিন। হ্যাঁ, তার যুধিষ্ঠির মহারাজ তুই কে রে? সে তো অন্য কেউ নয়, বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে, তার নোনা লাগবে নি বৃষ্টি? হ্যাঁ, সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে? সে তো বলে দিয়েছে তুমি আমাকে ছেড়েছ, আমি তোমার ঘাড়ে চাপ। এখন এই কলি মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ডজ্ঞান নেই, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে, তার মাথায় প্রস্রাব করলি। ঝপাং করে লাফ দিয়ে পড়ে গেল কলি।
हाँ, क्या बात, मेरे को पहचाना है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। हाँ? कन्हैया, আরে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা কর। আমি কার পুত্র ও কৃষ্ণ জানে। আপনি তো অনেক বকলেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রস্রাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছেন। আপনি পালন করুন। আপনার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য। তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেয়। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্যমেব জয়তে, যথা ধর্ম তথা জয়, এই বাণীগুলো কার? আপনার। কারণ পৃথিবীতে আপনি ধৈর্য দিয়ে এই ধর্ম পালন করে সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে গেলেন। কিন্তু আমি কে? আমি অধর্মের পুত্র, আমি কালো কলি। আমি ধর্ম কোথায় পাবো? আমাকে উনি সৃষ্টি করেছেন কলি রূপে। আমার কাজ হচ্ছে মানুষকে অধর্মে টেনে আনা। আমি ধর্ম কোথা থেকে পাবো? কাকও কালো, কোকিলও কালো, কিন্তু ভগবান কোকিলকে কণ্ঠ দিল, কাককে দিল না। এই সবাইকে সৃষ্টি করেছে কত ভালো করে, আমাকে কলি রূপে জন্ম দিয়েছে। বলে দাও আমি কোথায় পাবো ধর্ম, কোথায় পাবো সত্য? যা আছে মানুষকে আমি তাই দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পরে কলিকাল শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন 125 বৎসর লীলা করে। সেদিন থেকে কলিকাল শুরু হয়ে গেল। আর এই কলি আশ্রয় নিল কথা? স্বর্ণকারের বাড়িতে। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত কথা আপনারা শুনেন, আপনারা জানেন, ঘরে ঘরে পড়ে। সেখানে কলিকালের রাজা পরীক্ষিত মহারাজ, অর্জুন পুত্র, তিনি বলেছিলেন, এই কলির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কলিকে তিনি মারতে চেয়েছিলেন। কলি তাকে জায়গা চাইল, আমাকে মারবেন না, আমাকে জায়গা দেন, যেখানে থাকতে বলবেন আমি সেইখানে থাকব। তা আপনারা জানেন এই কলি কোথায় থাকে? 5টা জায়গায়। পরীক্ষিত মহারাজ বলে দিয়েছেন, আমি তোকে 5টা জায়গা দিলাম, তার বাইরে তুই থাকবি না। বলে বলুন কোন কোন জায়গা? তাস, তাস, যেখানে তাস সেখানে কলির বাস। আপনাদের এখানে তো ওদের তাস খেলা হয় না, কেউ খেলে না বোধহয়। হ্যাঁ, বলে তাস খেলে কত লোক ভিখারি হয়ে গেল। হ্যাঁ, এ খেলা যারা খেলে, বাবা মা মারা গেলে খবর দিলেও বলবে এই দানটা শেষ হোক। এমন খেলা। এই তাস, পাশা, জুয়া, লটারি, এগুলি হচ্ছে ওরি ভাইরা ভাই। কত মানুষ দেউলে হয়ে গেল এই পাশা খেলতে গিয়ে। যুধিষ্ঠির মহারাজ সর্বহারা হয়ে গেল। তাই যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা, যেখানে নারী সেখানে তো কলির বাড়ি।
নারী মানে আমার মায়েরা না, অবৈধ নারী। অবৈধ মানে বিধি সম্মত ভগবানকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে যারা বিবাহ করলো, একে বলা হয় বৈধ, বিধি মেনে। আর বিবাহ করা পত্নী থাকে নরাধম পুরুষ, অপরের কাছে যায়, সে তাকে বলা হয় অবৈধ নারী। এই নারীর কাছে যে পুরুষেরা যায়, কলি তার কাছে। ঠিক নারীর ক্ষেত্রেও তাই, পতি সেবা না করে উপপতির ভজন করে, কলি সেখানেই বাস করে। সদাচার ঈশ্বরের আচার, কৃষ্ণের সংসার। কদাচার অনাচার, সেখানে অলক্ষীর বাস, কলির বাস। আরেকটা জায়গায় চারটা হয়ে গেল, তাস পাশা সুরা নারী। আরেকটা সেটা হলো হেম, ভারতীয় মুদ্রা, স্বর্ণ সোনা, বৈভব, সম্পত্তি। এইটা যেখানে থাকবে, যার কাছে থাকবে, এই চারটা দোষ তার ভেতরে ঢুকবে। কলি তাদেরকে এই চারটা বস্তু দিয়ে একেবারে ভিখারি বানিয়ে ছাড়বে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাস্তবতাটা আপনারাই মিলিয়ে নেবেন। কলি থাকলেন কার বাড়ি? স্বর্ণকারের বাড়ি। দেখবেন মায়েরাই বেশি সোনা ব্যবহার করে। এখন আর পুরুষের গলায় চেন দেখা যায়। যাই হোক, পড়ুক ভালো, আবার এখানেও চেন করে যাদের বেশি সোনা থাকে। তবে সাবধান, আপনার লক্ষ্য রাখবেন, যদি সোনা বেশি কেউ পরে, তার স্টাইলটাই বদলে যায় না। দেখবেন মাথায় কাপড় থাকবে না, গায়ে কাপড় থাকবে না, খুলে দেবে। কেন? হাতটা লোকে দেখুক, নেকলেসটা। স্টাইলটাই বেড়ে আলাদা হয়ে যাবে। কে করছে? এই সোনা। এই সোনাটাকে কলি। তাই গায়ে রাখতে হয়, একটা ধাতু রাখতে হয়, স্পর্শ রাখতে হয়, তা বলে স্টাইল জানার জন্য। বেশি করবেন তো কলির হাতে উঠে যাবে, আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে। বলো রাধা দামোদর কি, কৃষ্ণ কন্হৈয়া কি। কি হলো? ভজ দে আমার মন অতি মন্দ, ভজ দে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণাত বৃন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণাত বৃন্দ, ভজ দে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মা অতি মন্দ। ভজ দে আমার মন অতি মন্দ, ভজ রে আমার মন অতি মন্দ। ভক্তমণ্ডলী মায়েরা, স্বর্ণকারের বাড়িতে থাকলেন, আর এদিকে স্বর্ণচূড়া নামে কলিঙ্গ রাজার এক কন্যা, রাজকন্যা, তার বিবাহ হবে। ঘোষণা করা হলো স্বয়ম্বর সভা হবে। তার ভেতর থেকে কন্যা, মেয়ে মানে ছেলে বেছে নেবে, রাজপুত্রের গলায় মালা দেবে। স্বর্ণকারের বাড়িতে কলি তখন বলছে, এ ভাইয়া,
ও সোনা দাদা, হ্যাঁ, আরে তুই কি, আমি বুড়ো হয়ে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না? একটা মেয়ে জোগাড় করতে পারো না? হ্যাঁ, মানে ভক্তমন্ডলী মায়েরা, কলি সবসময় একেবারে সুরা খেয়ে বিভোর হয়ে আছে, হ্যাঁ, চোখ লাল হয়ে আছে। আর একটা আমার জন্য মেয়ে দেখো, স্বর্ণকার বলে আমি খোঁজ পেয়েছি, সোনা দানার গহনার অর্ডার পেয়েছি, রাজকন্যার স্বয়ম্বর হবে। তো বলে তাহলে তো তুমি আমায় একটু সাজিয়ে দিলে বিয়েটা আমার সঙ্গেই হবে। হ্যাঁ, এ পৃথিবীতে এমন কোন যুবরাজ নেই যে আমার মায়ের সঙ্গে পেরে উঠবে। এমন ফার্স্ট ক্লাস যুবরাজ সেজে যাব, ও মালা আমার গলায় ছাড়া অন্য কারো গলায় পড়বে। কলি এইভাবে নিজেকে বর বেশে সাজতে লাগলো, আর ওদিকে মেয়ে বলে দিল, রাজকন্যা বলে দিল, জীবনে যদি কোনো সাধুকে আমি বর রূপে না পাই, মালা কিন্তু ঘুরে আন। আমি চাই স্বামী ধার্মিক হবে, কারণ কলিকালে ধর্মপথে থাকতে গেলে মানে ধর্মপরায়ণ হতে হবে। বলো রাধা রানী কি। দেখেন আমি শেষটা বলে দিই, সেটা হলো এই, শেষ হতে যাচ্ছে। এখানে অনেক মায়েরা আছেন, আমার পূজনীয় মা, আমার প্রণম্য মা। দেখেন মায়েরা আছেন, মায়েরা প্রতিদিন রান্না করেন না? করেন তো। অনেকে হয়তো রিটায়ার হয়ে গেছে, হতে পারে, কিন্তু করেছেন সারা জীবন। তাহলে রান্না সারা জীবন করলেন, কিন্তু খেলো কে? আপনার রান্নাটা কোনোদিন কি মন্দিরে ঢুকেছে যেখানে ভগবানের ভোগ হয়? যদি না হয়, আপনার অত্যন্ত অনুশোচনা হওয়া দরকার। রান্না করলেন সারা জীবন, কিন্তু আপনার রান্না ভগবানের সেবায় লাগলো না। সেবা করলো, কিন্তু কোনোদিন আপনার হাতে সাধু সেবা পেল না। তাহলে আপনার মানব জীবনের লাভ কি হল? তাই ভক্তমন্ডলী মায়েরা, মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে ভোলানাথকে বিয়ে করেছিলেন। অনেক দেব দেবী, অনেক দেবতা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মা পার্বতী বললেন না, যদি বৈষ্ণব স্বামী পাই, তাহলে আমি যে রান্নাটা করব সেটা ভগবান বিষ্ণুর ভোগে লাগবে। আমি যে বাসনটা ধুইব সেটা বৈষ্ণবের উচ্ছিষ্ট হবে। যেখানে ঝাড়ু লাগাবো সেইটা সংসার নয়, সেটা মন্দির হবে। এই জন্য ভেবে করতে হবে, কারণ মানব জীবনটা তো আর স্থায়ী নয়, এ তো দুদিনের খেলা। এই দুদিনের খেলা, এই আজকাল পরশু, হ্যাঁ, এই ভবলীলার সাঙ্গ। তাই সেটা এই 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 খেলা না। একটা বিয়ে করলাম, 2টো বাচ্চা হয়ে গেল, বাস, এই একটা গাড়ি চললাম, বাড়ি বানালাম, বাস, না, এটা মানব জীবন নয়। এটা তো জীবজন্তুরাও করে, তাদেরও বাচ্চা আছে, তারাও বাসায় থাকে, তাদেরও মিলন হয়, তাদেরও আনন্দ হয়, আর মানুষেরও হয়। তাহলে পশুতে মানুষের তফাৎ কোথায়? পঞ্চম পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে চতুর্বর্গ ফল। প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা মহাপ্রভু দিতে এলেন এই হরিনামের মধ্য দিয়ে। সেইটা যদি না পেতে পারি, তাহলে কি পেলাম জীবনে? ভগবান হাত দিলেন, তার সেবা হলো না, তার ভক্তের সেবা হলো না। আপনাকে আর হাত দেবে? 4টা পা দেবে, হাত আর পাবেন না, কারণ আপনার হাত কাজের কাজ হলো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, ভেবে পা বাড়াতে হবে। সংসারটা এমনি না, সং হচ্ছে সংসার সাজা, আর সার হচ্ছে ওই সংসারের সার হচ্ছে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম রে, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম, কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে। রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। এই জন্য সাবধান, একটু ভেবে দেখতে হবে এখনো যে কটা দিন আছে কিছু করা যায় কিনা, জীবনটা বদল করা যায় কিনা ভাবতে হবে। এই জন্য প্রতিদিন হরিনাম একটু শুনতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, না পড়লে নর্দমায় পড়তে হবে। ফলে রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে রে, কালী রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে রে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। যে যাকে চায় সে তাকে পায়। হ্যাঁ, এই যে তারকেশ্বরে ভোলানাথ আছেন বাবা, তার মাথায় দেখবেন আমরা কীর্তন গাইতে গেলে গাড়ি আটকে যায়, এত বড় লাইন আর প্রশাসন চলছে, একবারে বাজনা বাজিয়ে বক্স বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা মা পার্বতী কষ্ট পাচ্ছে, বলে প্রভু তুমি মর্তধামে যাবে আর বোধহয় আসবে না। কেন? মর্তের মেয়েরা যেরকম লাইন দিয়েছে তোমার মাথায় জল ঢালবে, তা তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে আর তো তুমি আসবে না। ভোলানাথ বলে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি এলাম বলে। বলে কেন? বলে মর্তের কোনো মেয়ে তো আমাকে চায় না, তারা জল ঢালে আর বলে বাবা আমি পাড়ার ভম্বুলের সঙ্গে ইন্ডি বিন্ডি, ওকে যেন পাই। ভোলানাথ বলে আমার কোনো খরচা নাই, তুই ওকেই যখন পাবি যা, আমি কানেকশন করে দিলাম। এখন ভম্বুলকে বিয়ে করে জীবনটাই ভম্বুল হয়ে গেল। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সে আবার ভোলানাথকে দোষ দেয়, তোমার মাথায় জল ঢেলে এরকম জল ঢালা স্বামী আমি বুঝতে পারিনি, তুমি ও ঠকাবে। ভোলানাথ বলে পাঠ, তুই কি চাইলি? বললি ভম্বুলকে চাই। তুই যদি জল ঢেলে বলতিস বাবা তোমার ঝোলায় কে আছে একটা ভালো দেখে দেব, তার মতো ছেলে দাও, আমি তো ঝোলা নিয়ে বসে আছি তাই আর হাত দিতে হয়। সকলেই তো যে যার ফিট করে এসেছে, আমি শুধু কারেন্ট লাগিয়ে দেব শুধু, বাস এই তো। হ্যাঁ, দেখুন ভক্তমণ্ডলী মায়েরা কেউ কি ভোলানাথের উপর কেউ ভরসা করে? সব যে যা ঠিক করে বাবার কৃপায় যেন লেগে যায়। এই জন্য বাবা বলছেন পার্বতী নিশ্চিন্ত থাকো, আমাকে কেউ চায় না। কি এখানে তাই হলো কি, মেয়েটা বলছে ধার্মিক ছেলে ছাড়া বিয়ে করব না রাজকন্যা, আর একটি ভগবান মিলিয়ে দিয়েছে একটি ছেলেও বলছে জীবনে যদি ভক্তিমতী কন্যা না পাই বিয়েই আমি করব না। তার বাবা বলল যা না স্বয়ংবরায় যা না, বলে আমি যাব, সে মেয়ে যদি আমাকে না চায়, বলে তুই গিয়ে তো দেখ, চেষ্টা তো কর না, তারপর ভগবানের হাতে হাত। হ্যাঁ, বলো রাধা রমন
কি? বলো কৃষ্ণ কনৈয়া কি? বিয়ে হলো কি? না না, এই তো যাচ্ছে কি, এই যাচ্ছে কি, অপরূপ সাজে চলে অপরূপ সাজে চলে ওই অপরূপ সাজে চলে আনন্দে আনন্দে আত্মহারা, তুলনা তার নাই, অপরূপ সাজে চলে ওই অপরূপে সেজে চলে কলিও আজকে বর বেশে সেজে নিয়েছে, সে মাঝে মাঝে এরকম क्या बात, क्या बात। হাতির পিঠে বর চলেছে, উলুদে সবাই, হাতির পিঠে বর চলেছে, উলুদে সবাই, ওই হাতির পিঠে বর আজি কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই, ওই না ধ্বনি শঙ্খ ধ্বনি বদরে সবাই, আজ কি আনন্দের সীমানা, মরি মরি আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমা, আবাজ आबाजुबन ए पायलिया রিনিকি ঝিনিকি বাজে পায়েলি যা, পায়েলি যা বাজে পায়েলি যা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা। ভক্তমন্ডলী মায়েরা, কলি যাচ্ছে বিয়ে করার জন্য, সেখানে একটি ধার্মিক ছেলে, তার নাম হচ্ছে চন্দ্রকেতু, তার গলায় তুলসীর মালা, ললাটে তিলক, সেও বিয়ে করার জন্য যদি করে, যেহেতু স্বয়ংবরা তো একজনা ছেলেকে মালা দেবে, যদি করে, দেখি শুনেছি মেয়েটি খুব ভক্তিমতী, যদি ভগবান দেন তাহলে ওকে নিয়ে সংসার ধর্মটা ভালো করে হয়। কলি ওই বৈষ্ণব ছেলেকে দেখে বলছে, এ বাবাজি,
अरे ये बाबा जी कहाँ जा रहा हूँ? क्या बात তুলসীর মালা তিলক দেওয়া আবার শিখা। अरे बाबा जी वृंदावन चलो, यहाँ क्या है? ये साधी का स्वयंवर है, यहाँ कहाँ जाता है तू? বৈষ্ণব বলছে ভাইয়া তুমিও যাচ্ছ, কত লোকেই তো যাচ্ছে, বিয়ে নাই বা হলো, বিয়েটা তো দেখতে পারবো। हाँ हाँ वही होगा, तुम देखेगा लेकिन मिलेगा नहीं। हाँ चलो 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 जाए। এক গ্লাস করে খাবে তবে তো সানাই বাজা। আসলে কার বাড়িতে বিয়ে হচ্ছে জানি না, নিরামিষ। ঢোলওয়ালারা ঠিক খায় না বলে বাজা। কি হলো, ভয়ে উলু বাজাচ্ছেন না নাকি? বাবাজি কোথায় গেলি রে? তুই আমার কাছে কাছেই আছো, বসো বসো বসো, চেয়ারটা বসো। হ্যাঁ তোমার পাশেই আমি রইলাম, তবে মালার আশা করো না, মালা এখানে পড়ো। সবাই বসে আছে, 32 জন যুবরাজ এসেছে নানান জায়গা থেকে, 32 জন পরস্পর সব, কার টুপি দামি, কার হার দামি, কার বডি দামি, কার রূপ দেখতে সব পরস্পর। আর কলি মাঝে মাঝে তার চুলগুলোকে, ওদিকে রাজকন্যা বেরিয়ে পড়ল মালা হাতে নিয়ে। প্রিয় সহজ, আপনারা শুনছেন কলির ধর্ম। কলি, আমরা যদি ভগবানকে ভুলে যাই, সত্যের পথটা ভুলে যাই, তাহলে কলি কি করতে পারে এটাই শেষ হচ্ছে। হ্যাঁ তাই দেখেন কি মেয়েটি ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লেন, যেন তেমন একটা ছেলে পায় যে ভগবানের সেবা করবে। আমি মালাটা তার গলায় দিতে চাই। সুন্দর লালা, সুন্দর লালা, নন্দ দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা, নন্দ দুলা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা, সচির দুলালা, নাচো তো শ্রী বৃন্দাবন মে, নাচো তো শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো
বলবে নাচত শ্রী বৃন্দাবন হরি রে নানায় হরি রে নায় রে নানায়। हे कन्हैया तेरी चरण में मैं पाप पकड़ती है, तेरी चरण में मैं सब कुछ दे रही है। तुम कृपालु तुम दयालु श्री गोविंद, तुम्हारी चरण में मैं शरण लेती हूँ। मेरे को मिला दो तुम्हारी भगत चरण में, मुझे मिला दो मेरे को मिला दो। सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन। ওই সুন্দর লালা সচিন দুলালা নাচত শ্রী বৃন্দাবন। লাইন দিয়ে সবাই বসে আছে তো। মেয়েটা এত অপরূপ, দেখতেও যেমন তার গুণের মহিমা তেমন। তাকে পাওয়ার জন্য সকলেরই ইচ্ছা, যদি মালাটা আমার, যার কাজ দিয়েই যাচ্ছে মেয়েটা, সে মাথা নিচু করে দিচ্ছে, ওই বোধহয় মালাটা আমারই গলায় দিই। কিন্তু উঠে দেখে সে মেয়ে আর নাই, চলে যাচ্ছে। এইবার যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, সে তখন সেই যে কলি বসে আছে, সে বলছে এই বাবাজি তুই আমার ডান বাঁ দিকে বসবি না, ডান দিকে। ওই দিক দিয়েই মেয়েটা আসছে, শেষকালে ভুল করে তোর গলায় না দিলে এদিকে আয়, আমার ডান দিকে বস। এই আমাকে পার হয়ে তোর কাছে আর যাবে না, আর তুই যদি আমার আগে বসিস ভুল হলেও হতে পারে। তুই এদিকে বসে বস, তোর চেয়ারে আমি বসবো, আমার সিংহাসনে তুমি বসবো। বাবাজি বলে আমি ভগবানের উপরে ভরসা করে বসে আছি, হয় হবে না কোনো দুঃখ নাই। ভগবানই যোগাযোগ করে, ভগবানই বিয়োগ করে, ভগবানই জন্ম দেয়, ভগবানই প্রলয় ঘটিয়ে দেয়। তাই গৌর সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা সচিন দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। আয় 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 আয়, এদিকে আয় রে, মালা এদিকে রে বা। এও বিয়ে করবে। আর কাউকে দরকার নেই, তুই একাই আ। বলো রাধে রাধে। ভালো বলতে হয়, এখন থেকেই যোগ দিচ্ছে হরিনামে, ওর পরিণাম ভালো হবে, কল্যাণ হবে। নিতাই গো কলির কাছে এলো মেয়েটা, চন্দ্রচূড়া যার নাম, অপরূপ সুন্দরী যার ধাম। সেই মেয়েটা মালা নিয়ে এলো। কলি চিন্তা করলো আর দেরি কিসে, মাথাটা নুইয়ে দিয়েছে, মালাটা আমার গলায় পড়বে। কিন্তু মাথা তুলে দেখে মেয়ে নাই। কলি বলে ব্যাপার কোন দিকে গেল?
ঘুরে দেখে তার পাশে যে বাবাজি ছিল, মালা তার গলা। তার গলায় মালা দিলাম, সে একটা টক করে প্রণাম করল। তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে সংসার করবো? কি পুরুষ মানুষ নাকি? আরে আমি দেখাবার জন্য তোমার গলায়, তার মানে এই নয় যে তোমার সঙ্গে আমার জুড়ে গেল। বলো রাধে রাধে। হ্যাঁ, এ তালে থাকে, এরকম সুযোগ এলেই টুক করে পায়ে হাত দিয়ে দিল। আচ্ছা যাই হোক, মালা বাবাজির গলায়। আর দুজনে দাঁড়িয়ে আছে, আর কলির এই সময় নেশা কেটে গেছে। এই বাবাজি, তোমার নাম কি? আগে আমার নাম চন্দ্রকেতু, ভালো কেতু। আর মেয়েটা তোমার নাম? আগে আমার নাম স্বর্ণচূড়া। থাকবে না, থাকবে না। আমাকে বোধহয় চেনো না, আমাকে টপকে গিয়ে তুমি বাবাজির গলায়। আমি কে ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো। ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম। আজ তোমার দশা ঘটাবো। যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে থাকতে। মেয়েটা বলে দিল, আপনি কে আমার জানার দরকার নেই। আমি দেখেছি বৈষ্ণব লক্ষণ, বিষ্ণুর জন। যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা করে, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণবী, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতার রূপে। ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানেই হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন, এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। তো সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। ভক্তমন্ডলী মায়েরা, বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন, শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলব। আমার খুব পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু, আপনি তো শুনলাম নূতন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না তো। যুধিষ্ঠির মহারাজও জানতেন না। ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোনো চিন্তা নেই। ভক্তমন্ডলী মায়েরা, এই কলি প্রবেশ করলো তার বাড়িতে, পাশা খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে নিল। এবার বলছেন, যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে, এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো? বলে কি? তোমার ভক্ত, ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে কলি ঠকাচ্ছে।
বলে সেটা তো দেখছি, কি করব? বলে হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। রঘুপতি নন্দন জয় শ্রীরাম, দশরথ নন্দন জয় শ্রীরাম। রঘুপতি নন্দন জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সীতারাম। রঘুপতি রাঘব জয় সীতারাম, দশরথ নন্দন জয় শ্রীরাম। রঘুপতি নন্দন জয় জয় শ্রীরাম, সিয়ারাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম। জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম, জয় সিয়ারাম, জয় 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 সিয়ারাম। একটি নারী মূর্তি ধারণ করে হনুমান সেই বাড়িতে গেল, যে বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি পড়ে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে গেল। হনুমান নারী বেশ, ও তো সব রূপ ধরতে পারে, ও বুড়ো বুড়ি, যুবক যুবতী, যা ধারণ, মশা মাছি সব ধারণ করতে পারে। সে একটি নারী রূপ ধারণ করে কিছু মনে করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন, আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হারতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বোন? বোন যখন বলেছ, তোমাকে রাখার দায়িত্ব আমার। পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পড়া হারিয়ে সর্বহারা করেছে। একবার ঘুমটা খুলা, ঘুমটা দেওয়া তো অভ্যাস নাই, তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল। বলে, মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছ, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করব। কে এটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চল। সেখানে গিয়ে বলছে, এই যে বাবা, তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছ? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, তোমাকে পাঠাবো জমের বাড়ি। কলি বলে, অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখিনি। শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। হ্যাঁ, এই মেয়ে 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 মানুষের মতো চলো। বলে, তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয় টুপি পরাতে, তাই না? চলো পাশা, চলো। এত বলি সেই কলি, পাশার চালে চালে, এত বলি সেই কলি, পাশার চালে চালে। এত বলি সেই কলি, পাশার চালো চালে। এত বলি সেই কলি, পাশার চালে চালে। ওই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। এই তো সব হেরে গেলি, এখন আমি সব জয় করে নিলাম, এইবার পণ রাখ। এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা। তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। কলি বলে, মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ? বলে, দেখাবো নাকি, দেখাবো নাকি লেজ তোমায়, দেখাবো নাকি। ঠিক আছে ঠিক আছে, কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই,
তাহলে চন্দ্রচূড়াকে রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের জয় হলো। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মেয়েটা কে? মাঝে মাঝে খালি বলে লেজে তোমায় বেঁধে ফেলবো। মেয়ে মানুষের লেজ, এ কে? এই মেয়ে তুমি কে? দেখাবো নাকি? দেখাবো নাকি? দেখাবো নাকি? দেখাবো নাকি? আমি কে বা তোমায় দেখাবো নাকি? আমি তোমাকে দেখাবো নাকি? হরি বল! হনুমান আর স্বরূপ ধরে রাখতে পারলো না, তার স্বরূপ বের করে ফেললো। বের করে এক বিরাট লেজ, জয় সিয়া রাম। রাম নামে করি হনু দাঁড়াইল পথে, সীতারাম সীতারাম বলে লেজ বাহির করে। লেজ দিয়ে, এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল। আর যেই কলিকে বেঁধে ফেললো, কলি বলে তুমি হনুমান ঘর পোড়া, তুই এখনো মরিসনি। হ্যাঁ, মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতা মায়ের কাছে। কর্মের ফল, মানুষ অমরত্ব লাভ করে, আবার মনুষ্য জীবনকে খইয়ে জীবজন্তুর জন্ম পায়, কর্মফল। তাই আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম। মা আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে থাকবি। ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে বাঁধতে পারলাম। বলি, প্রহ্লাদ মহারাজ বিষ খেয়েছিল। বিষ যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থন কালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি। আমি তারই বেটা। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে, কলিকে এই দুজনই লোক বাঁধতে পারে। এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণবী। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, ও বৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখন আমি বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাব। মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে, কলিকে কিরণ বুড়ো আঙুল দেখাবে। যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনো দিন যেতে পারবে না। কৈলাসে উপনীত হলো, সেই কৈলাসে তাকে বেঁধে সমুদ্রে কয়েকবার ডুবিয়েছে, কাঁটা গাছের উপরে ধাক্কা মেরেছে লেজে করে। কলির অবস্থা একেবারে হাড় কুড় ভেঙে টানতে টানতে ভোলানাথের কাছে। ভোলানাথ চমকে, আরে সর্বনাশ, ওরে হনুমান কি করেছিস? বলে বেঁধে ফেলেছি। বলে তোকে আমি বেঁধে আনতে বলেছি, তুই তাকে জলে ডুবিয়েছিস কেন? বলে জলে ডুবাও না, ও কত মানুষকে ডুবিয়েছে, তাই ওকে আমি রাগে লেজে বেঁধে বহুবার ওকে জলে ডুবিয়েছি। তাই ও কাহিল হয়ে গেছে। তারপর 2-4 বার কাঁটা গাছে ধাক্কা মেরেছে, পাহাড়ে ধাক্কা মেরেছি, লেজে বেঁধে। তাই এখন আপনার কাছে এনেছি, এর শাস্তির ব্যবস্থা করুন। মা পার্বতী বলে, হায় হায়, একটু দুধ খাওয়াই, বোধহয় মরে গেছে। ভোলানাথ বলে, তুমি দুধ খাওয়াবে, কিন্তু হনুমান তুই তাকে এরকম করলি কেন? বলে, প্রভু আমি মেরেই ফেলতাম, আপনি আনতে বলছেন, তাই সামান্য প্রাণ রেখে টেনে আনি। ভোলানাথ বলে, পার্বতী একটু গরম দুগ্ধ নিয়ে আসো। কলির অবস্থা খারাপ, অনেকক্ষণ পরে পরে একটা নিঃশ্বাস নিচ্ছে। একটু দুধ খেয়ে কোন রকম চাঙ্গা হলো।
হয়ে বলছে মা আমি মরে যাব। তা পার্বতী মা বলে হ্যাঁ তুই এরকম করিস কেন? কলি বলে আমি কি করব, আমি কি পুজো করব? আমার নাম কলি, অধর্মের বেটা, আমি কি পুজো করব? আমি তো ওই কাজই করব। বলে তাহলে তুই যদি ওই কাজ করিস তাহলে এরকম বাঁধা পড়বি আর মার খাবি। তাহলে আমি কি করব? যেখানে হরি নাম হয় সেখানে যাবি না। যার বাড়িতে ধর্ম আছে, গোবিন্দ সেবা আছে, যারা হরি নাম কৃষ্ণ নাম করে তুই তার বাড়িতে ঢুকিস না। যেখানে হরি নাম হবে হরি বাসরে কোনোদিন ঢুকবি না, তাহলে হনুমান গিয়ে তোকে আবার লেজে বেঁধে আনবে। বলে মা আপনার কথা আমি রাখবো, তবে আমি সাইটে থাকবো। বলে তবু তুই সাইটে? বলে না, কাউকে আমি ধরবো না, যে ঘুমিয়ে যাবে তাকে ধরবো। যে ঘুমিয়ে পড়বে তাকে ধরবো, যে অন্যমনস্ক হবে তাকে ধরবো, যে মন দিয়ে হরিনাম শুনবে তাকে আমি প্রণাম করবো। মা পার্বতী বলে তুই একবারে ভিতরে ঢুকিস না, সাইটে থাকবি। কেমন? যদি তেমন দেখিস তাকে ধরবি, নাহলে তুই হরি নামে যাকে তাকে ধরিস না। তাই কলিকে ছেড়ে দিল, বলছে যা, যেখানে ধর্ম থাকবে কর্ম থাকবে, যেখানে সত্যবাদী সাধুরা থাকবে সেখানে তুই যাবি না। আজকে এই পর্যন্ত, আপনাদের কল্যাণ কামনা করি, আর প্রতি বৎসর এটি আরো উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা রেখে সবার চরণে প্রণাম জানিয়ে আজকে ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী। ভক্ত ভগবানের দোহারে মিলন মাধুরী। কে বলে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওরে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষী চাকি নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে